নেত্রকোনার কেন্দুয়া উপজেলার প্রায় ৬ লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন পদে তীব্র জনবল সংকট এবং অবকাঠামোগত সীমাবদ্ধতায় ব্যাহত হচ্ছে রোগীদের স্বাস্থ্যসেবা। ১৯৬২ সালে ৩১ শয্যা নিয়ে যাত্রা শুরু করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পরে ২০০৬ সালে এটি ৫১ শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে হাসপাতালটিতে ২৪ জন মেডিকেল অফিসারের অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১১ জন। এর মধ্যে ২ জন সংযুক্তিতে অন্যত্র দায়িত্ব পালন করছেন। ল্যাব টেকনিশিয়ানের ৫টি পদের বিপরীতে আছেন মাত্র ২ জন। ৩৪ জন নার্স থাকার কথা থাকলেও কর্মরত রয়েছেন ৩১ জন। তাদের মধ্যে ৭ জন সংযুক্তিতে অন্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। গাইনি বিশেষজ্ঞ না থাকায় ১ মাস ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। শূন্য রয়েছে অর্থোপেডিক বিশেষজ্ঞের পদও। জরুরি রোগী পরিবহনের জন্য ২টি অ্যাম্বুলেন্স থাকলেও চালক সংকটে দীর্ঘদিন ধরে সেগুলো অচল পড়ে আছে। ফলে সংকটাপন্ন রোগীদের বিকল্প ব্যবস্থায় অতিরিক্ত খরচে হাসপাতালে আনা নেওয়া করতে হচ্ছে। পরিচ্ছন্নতা কর্মীর সংকটও প্রকট। বেতন বকেয়া থাকায় ৪ জনের মধ্যে ৩ জন কাজ ছেড়ে দিয়েছেন। একজন কর্মী দিয়ে পুরো হাসপাতাল পরিচ্ছন্ন রাখা সম্ভব না হওয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ফলে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও স্বজনরা। আমাদের যেরকম কৌশল্য শক্তিগুলো অতটুকু করি স্যার, করতে পারি না। 2 জন করি, একদিন করি, আর চটলো নাই, লাগে 5 জন, লাগে 1 জনও নাই। এখানে তো বলতে গেলে ডাক্তার আমি থেকে চিকিৎসা করে এলো আইসি। এখানে যদি আরো ভালো ডাক্তার থাকতো তাহলে তো আর মামিসিং যাতে না যাওয়ান লাগে, এই চেষ্টাটা যদি থাকতো তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। এ বিষয়ে নেত্রকোনা সিভিল সার্জন ডাক্তার গোলাম মাওলা বলেন, হাসপাতালে বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের জনবল স্বাস্থ্য বিভাগে জনবল সংকট বহুদিন ধরে বা অনেকদিন ধরে আছে, বিভিন্ন পদে অল্প বিস্তর সব মিলিয়ে আর কি, কোথাও হয়তো 1 জন 2 জন, কোথাও তো ডাক্তারদের আসলে একটা দীর্ঘ পর্যায়ে যে সবসময় ডাক্তার নিয়োগ হয়, তারা আবার পড়াশোনা করতে চলে যায় বা প্রমোশন হয়, উচ্চতর আরো ভালো কোনো জায়গায় চলে যায়। আবার একটা বিসিএস হয়তো নতুন আসে, নার্সদেরও কিন্তু পদায়ন হয়। তো একটা সংকট সবসময় থাকে, প্রয়োজনের তুলনায় হয়তো কম। তো সব ধরে যেটা হচ্ছে আমাদের নিয়োগ প্রক্রিয়া চলছে। এই বছরই দেখেন আমাদের প্রায় ৭২ জন ডেন্টাল সার্জন সহ নেত্রকোনা জেলায় পদায়ন হয়েছে। এখন যেমন ডাক্তারের সংকটটা কেটেছে, নার্সও আছে মোটামুটি। অন্যদিকে নেত্রকোনা ৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালি জানান, হাসপাতালের সার্বিক পরিস্থিতি পরিদর্শনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে জনবল সংকট সহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানে কাজ চলছে। আসলে ওই জনবল সংকট এটা একটা অন্যতম দিক, যে আপনার পর্যাপ্ত পরিমাণ যে ডাক্তার বা সহকারী যাদের থাকার কথা তারা আসলে অপর্যাপ্ত। আর বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যারা নিয়োজিত থাকে তারা আউটসোর্সিং এর মাধ্যমে ঠিকাদার কর্তৃক নিযুক্ত হয়। আমাদের কেন্দ্র হাসপাতালে 1 বছর যাবৎ তাদের বেতন বন্ধ। ইতিপূর্বে যারা বেতন পেয়েছে সেটা সরকার থেকে প্রদত্ত বেতনটা তাদের হাতে এসে পৌঁছায়নি। এটা ঠিকাদার অনেকটা টাকাই তারা কেটে রেখে দেয়। যার কারণে আমি জাতীয় সংসদে বলেছিলাম যে আউটসোর্সিং এর মাধ্যমে যারা নিয়োজিত তাদেরকে স্থায়ীকরণ করা হোক এবং তাদের বেতনটা সরাসরি তাদের অ্যাকাউন্টে যেন আসে সেই ব্যবস্থাটা করা হোক। দ্রুত জনবল সংকট দূর করা, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, অ্যাম্বুলেন্স সেবা চালু এবং হাসপাতালের সার্বিক মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।